হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে লুকআপ ফরম্যাট। এখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপনি কোনো ফরম্যাটের মাধ্যমে আপনারা কিভাবে বিক্রয় তালিকা বাইর করবেন, সেই সিস্টেমটা। ফার্স্ট অফ অল আমি এখানে আপনাদেরকে একটা সেলস রিপোর্ট দেখাচ্ছি। সেলস রিপোর্টের মধ্যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমার এখানে সিরিয়াল দেওয়া আছে, দেন পদবি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে নাম, দেন বিক্রয়, তারপর হচ্ছে বিক্রয় তালিকা, তারপর হচ্ছে 1 বছরের মোট বিক্রয়। তো এবার আমি এইখান থেকে যে ফরম্যাটে দিব, সেটা হচ্ছে 1 বছরের মোট বিক্রয়টা আমি এখানে আগে ক্যালকুলেট করব। দেন এখান থেকে আপনার যে ফরম্যাটটা এখানে দিতে হবে, সে ফরম্যাট অনুযায়ী আমাকে এখানে আমি 1 বছরের বিক্রয় তালিকা থেকে এটার বিক্রয় তালিকা মানে অর্থাৎ এখান থেকে ফ্যাক্টরির নাম অনুযায়ী আমার এখানে বিক্রয় তালিকা যেটা রয়েছে সেটা বের করব। দেন 1 বছরের মোট বিক্রয় বের করব। বিভাগটা আমি আগেও এখানে মানে ফরম্যাট দিয়ে তৈরি করে রেখেছি। ধরুন আমি এই জায়গা থেকে এখন দিচ্ছি হচ্ছে এটা C9 এর আন্ডারে, অর্থাৎ আমার C9 এর আন্ডারের মধ্যে আছে কামাল শিকদার। তো আমি এখন C10 এর আন্ডারে যদি দিই, আমার নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেন হচ্ছে বিভাগটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটু জুমিং করে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো এখান থেকে আমি যে ফরম্যাটটা দিব, সেই ফরম্যাট অনুযায়ী আপনার থেকে ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার 1 বছরের মোট বিক্রয়টা আমি আগে বের করব, তারপরে কাজ যতটুকু সম্ভব আমি করব। তো তার জন্য আমি দিব হচ্ছে ফার্স্ট অফ অল এইখানে ইজুকাল টু, তারপরে এইটা নিব, দেন হচ্ছে এইটা তে আমি একটু ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখান থেকে E5টা নিব বিক্রয় তালিকা, তারপরে হচ্ছে গুণন আমি 1 বছর সমান 12 মাস, তো এখানে দিলাম। দেওয়ার পরে আমি এই জায়গাটা পুরাটা দিয়ে দিলাম। এখন এটার ফন্ট যেটা রয়েছে আমার এখানে, সে ফন্ট অনুযায়ী এখানেও সেম ভাবে করে দিতে হবে। তার আগে আমি এটা পুরাটা সিলেক্ট করে জাস্ট ফন্টটা একটু চেঞ্জিং করে দিচ্ছি। তো এখান থেকে আমি বিক্রয় তালিকা যেটা রয়েছে সেটা আমি বের করব। তার আগে আমি বলে রাখি, আমার এখানে আমি তো এই প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে সি দিয়ে এখানে কলাম তৈরি করা পসিবল না। তাই আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমি এই ফরম্যাটেই রাখবো। দেন হচ্ছে আমি যাব হচ্ছে ডাটাতে, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে দিব। দেন হচ্ছে আমি এখান থেকে যাব লিস্টে, লিস্টে যাওয়ার পরে আমি দিব ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে পুরার নামটা আমি এখানে সিলেক্ট করে নেব, নামের যতগুলো ফরম্যাট আছে, তারপর ওকে দিব। দেন হচ্ছে আমি এখান থেকে যখন যতটার নাম আমি সিলেক্ট করব, ততটার নাম অনুযায়ী এখানে আমার লিস্টটা চলে আসবে। এবার আমি বিক্রয় তালিকা বের করব যে ফরম্যাট দিয়ে, সেটা হচ্ছে ভি লুকআপ। তো এখানে আমি লিখব ভি লুক আপ। তার আগে আমি কন্ট্রোল অল্টার ভি দিয়ে এখানে ইংলিশ পেস্টিং নিয়ে আসছি। দেন এখানে লিখব হচ্ছে ভি লুক আপ, দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি নিব হচ্ছে আমার নামের অক্ষর, তারপরে দিব হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এখানে আমি লিখব চুজ, দেন ফার্স্ট ব্র্যাকেট এখানে আমি কার্লি ব্র্যাকেট দিব, 1 দিব, দেন কমা দিব, আবার 2 দিব। 2 দেওয়ার পরে এখান থেকে আমি কার্লি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখান থেকে আবার দিব হচ্ছে কমা, কমা দেওয়ার পরে আমার এখানে যে ফরম্যাটের আন্ডারে এইটা আমি নিতে চাচ্ছি, সে ফরম্যাট কোনটা, সে ফরম্যাটটা হচ্ছে আমার নামের পুরো ফরম্যাট। তাই আমার থেকে পুরো নামের ফরম্যাট দিব। তারপরে এখান থেকে আমি কিবোর্ডের F4 প্রেস করে দিব। এবার আমি দিব কমা, কমা দেওয়ার পরে আমি যে ফরম্যাটটা আমি এখানে চাচ্ছি সে ফরম্যাটটা আমি এখানে নিব। তো এটাও নেওয়ার পরে আমি দিব, দেওয়ার পরে হচ্ছে কমা দিব, দেন দিব হচ্ছে 2, তারপরে দিব হচ্ছে কমা, এখানে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিব, দেন আমি এন্টার দিব। এখানে বলছে আমার ফর্মুলাটা মিসিং রয়েছে। তো আমার এখানে কি ভুল রয়েছে সেটা আমি দেখছি। এই জায়গার মধ্যে আমার ব্র্যাকেট ক্লোজ দেওয়া হয় নাই।
তো এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা পুরো ফরম্যাট অনুযায়ী চলে এসেছে। একটা শুধুমাত্র ব্রেকেট এখানে চেঞ্জিং হয় নাই। তো এখান থেকে আমি একটু বাংলা ফন্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে ফন্ট দেওয়ার পরে আমার এইখানে যে ফন্টটা রয়েছে সেই ফন্টের মতো সেমলি আমি এখানে বোল্ড করে দিচ্ছি। তারপরে হচ্ছে এই জায়গাগুলোকেও একইভাবে আমি জাস্ট একটু বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে আমার মোট ১ বছরের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাও আমি একইভাবে লিখব ভি লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট। এখান থেকে আমি নামের যে সেকশনটা আছে সেটা সিলেক্ট করব, দেন কমা দিব। কমা দেওয়ার পরে এবার আমি দিব হচ্ছে, কমা দেওয়ার পরে এখান থেকে লিখব হচ্ছে চুজ, দেন ফার্স্ট ব্রেকেট। এখান থেকে চুজের পরে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখানে আবার কার্লি ব্রেকেট ওপেন করে 1, 2 কার্লি ব্রেকেট ক্লোজ। দেন হচ্ছে এইখান থেকে আমি যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে আপনার প্রথম যে নামের ফ্যাক্টরটা রয়েছে এই নামের পুরো ফ্যাক্টরটা নিব। দেন কিবোর্ডের F4 প্রেস করব। F4 প্রেস করার পরে আমি আবার কমা দিব। কমা দেওয়ার পরে আমি যে ফরম্যাটটা চাচ্ছি সেটাই নিব। সেটা নেওয়ার পরে আমি ব্রেকেট ক্লোজ, দেন দিব কমা। কমা দেওয়ার পরে এখান থেকে আমি 2 দিব। তারপরে হচ্ছে এক্সিট ম্যাচের জন্য 0, দেন ব্রেকেট ক্লোজ, দেন এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ১ বছরের পুরো বেতনের যে ফরম্যাটটা সেটাও টোটালি চলে এসেছে। তো এখান থেকে আমি মানে প্রত্যেকটা ফন্ট যখন আমি চেঞ্জ করব সবগুলা একসাথে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এতটুকুর মধ্যে আপনাদের এই ফরম্যাট জাস্ট ব্যবহার করলে কাজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি, কি ফন্টের মাধ্যমে করেছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।